দর্শক, এই যে দাদাকে আপনারা দেখছেন, আসলে তার পরিবারের সদস্য সংখ্যা হচ্ছে আপনার 6 জন। কিন্তু এই 6 জনের পরিবারে সেই কিন্তু একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি যে প্রতিদিন সকালে বাগানের কাজে চলে আসে এবং সে কাজ করেও যাচ্ছে। আমরা দেখতে পাচ্ছি বিগত কয়েকদিন আগে আপনারা তার একটা ফুটেজ দেখেছেন এবং তিনার মধ্যে একটা জিনিস আসলে লক্ষ্য করেছি বা তার সাথে আলাপ করে জানতে পেরেছি, তিনি তার পরিবারে যেহেতু একা ইনকাম করে, ঠিক আছে, তার মধ্যে আবার যারা আছে মা বাবা আছে এবং ভাই বোন আছে, ভাই বোনদেরকে পড়াচ্ছে সে এবং মা বাবারা বাসায় আছে। সে বলতেছে যে মাগো আমি কাজ করব, আপনাদের কাজ করা লাগবে না, ঠিক আছে, যা আছে তাতেই আমরা চলতে পারবো। আসলে আমরা দাদার সাথে কথা বলি। দাদা কেমন আছেন? ভালো। তো দাদা, আপনি মা বাবাকে এত ভালোবাসেন, হ্যাঁ, এই ভালোবাসাটা তো সচরাচর সন্তানদের মধ্যে দেখা যায় না। হ্যাঁ, আপনি ভালোবাসার কারণটা কি? এত বেশি ভালোবাসেন, কি মনে করে মা বাবাকে? মা বাবাকে আমি ভালো পাই। তাই? হ্যাঁ। মা বাবাকে ভালো পান না? হুম। অনেক সন্তান আছে মা বাবাকে আসলে এভাবে ভালোবাসতে চায় না, তাদেরকে কি বলতে চান? তাদের তাদের কি বলবেন? মানে মা বাবাকে যদি কেউ ভালো না বাসে তাহলে সে কিন্তু দুনিয়া খেলাতে ভালো থাকবে না, তাই তো? জি। ও আচ্ছা আচ্ছা। তা আপনি তো একা কাজ করেন না? জি। একা কাজ করে যে টাকাটা পান তাতে কি সংসার চলে? না। তখন কি করা হয়? এক্সট্রা কাজে যান বস্তিতে? বস্তিতে না, জি। কিছু জমি করি। ও আচ্ছা, জমি ক্ষেত করেন, ধান ক্ষেত করেন? জি। ও আচ্ছা আচ্ছা। আমি আসলে দেখলাম এখানে প্রায় আমাদের বাগান কর্তৃপক্ষ যারা আছে ইনারা আপনাদেরকে কিছু ক্ষেতের জমি দিয়া দেয়, তাই তো? দে। আচ্ছা আচ্ছা, এগুলো আপনারা ক্ষেত করেন? জি। তাহলে বছরের ধান থেকে চাল হয়ে যায়, তাই তো? জি। ও আচ্ছা। দর্শক, আসলে আপনারা দেখছেন যে তিনারা এই কাজ করার পরেও, এত হাড় ভাঙ্গা খাটুনি করার পরেও তিনারা কিন্তু পার্ট টাইম কাজ করে। আর পার্ট টাইম কাজ করে কঠোর পরিশ্রম করে ওনারা কিন্তু কঠোর পরিশ্রম করতে জানে। সেক্ষেত্রে তাদের পরিবার কিন্তু এই পরিশ্রমের মাধ্যমেই চলে যায় এবং কখনো আমি শুনি নাই যে ওনাদের কাছ থেকে যে ওনারা অসন্তুষ্টি, সবাই কিন্তু সন্তুষ্টি আছে, তাই তো ভাই? জি। ঠিক আছে, ভালো থাকবেন।